আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ। দেখতে পাচ্ছেন যে আমি একটা সুইচ বোর্ডের কাজ করব। এই রুমের তিনটে লাইট আছে, একটা ফ্যান আছে। এই তিনটে লাইট এবং একটা ফ্যানের যে সুইচ বোর্ড সেটাই কিন্তু এইটাতেই সুইচ বসানো হবে। এখানে সুইচ বসানো হবে, এখানে রেগুলেটর বসানো হবে, আর এখানে সকেট সুইচ ব্যবহার করা হবে। দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করি। আসলে কাজ করতে গেলে অনেক সময় লাগতে পারে, তারপর আপনারা না টেনে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে 1.3 তার আছে চারটা। আসলে এই চারটা তারের মধ্যে কোনটা ফ্যানের তার সেটা কিভাবে বুঝবো। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিন্তু মার্ক করে নিছি। এই যে লাল টেপের উপর লাল তারের উপর লাল টেপ করে নিছি, এটা আমার ফ্যানের তার। আমার এই ফ্যানের তার আর এই যে এটা হচ্ছে আইপিএস হলুদ তার 2.0 তার। দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করি। এটা ফ্যানের তার আর এই তিনটে হচ্ছে বাল্বের তার। দেখতে পাচ্ছেন আমি এই তারটা বার করছি। এই তারটা হচ্ছে ইসের সাথে সুইচের সাথে কিন্তু সিরিজ হয়ে যাবে, এজন্য আমি এভাবে বের করে নিয়েছি। এই তারটা কিন্তু বড় লাগে, অবশ্যই আপনারা খেয়াল করে কাজ করবেন। আর আমি এই তারটা কিন্তু এই রেগুলেটরে যে বসাবো এটা কিন্তু একবারে কেটে নেব না, এটা আমি শুধু ছুলে নেব। আমরা তারটা টুইস্ট করে নিলাম। এটা আমার সকেটের যে টার্মিনাল আছে সেই টার্মিনাল কিন্তু চলে যাবে। এটা আর্থিং নিউট্রাল। অবশ্যই আমরা এই তারটা একটু বড় করে কাটবো এবং ভাঁজ দিয়ে নেব, যাতে করে সুইচের যে টার্মিনাল আছে সেটাতে যেন লুজ কানেকশন না থাকে। অবশ্যই এটা খেয়াল করে কাজ করতে হবে, যাতে করে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশনে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং বাল্ব ফ্যান যেটাই থাক না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আমরা খেয়াল করে কাজ করব, যাতে করে লুজ না থাকে। আসলে এই কাজটা একটু আগে নিছি। দেখতে পাচ্ছেন যে এটা মেইন পাওয়ার, এখান থেকে শর্ট করে কিন্তু সিরিজ করে কিন্তু আমি নিয়ে গেছি। দেখতে পাচ্ছেন রেগুলেটর লাগাইছি, রেগুলেটর থেকে
এই যে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের কিন্তু এই নিচের টার্মিনালে আমরা এই পাওয়ারটা দিয়ে দেবো। আসলে উপর দিয়ে কাজ করলেও করা যায়, কিন্তু আমরা নিচ দিয়ে দিয়ে দেবো কাজের সুবিধার্থে। কারণ নিচ দিয়ে দিলে হয় কি, কাজের অনেকটা সুবিধা পাওয়া যায়, সহজ হয়ে যায়। আর উপর দিয়ে যদি দেই তো সেক্ষেত্রে কাজের সুবিধাটা থাকে না। যেমনটা ধরুন আমি যদি উপর দিয়ে সিরিজ করতাম এভাবে, তাহলে কিন্তু আমার এরকম ভাবে কাজ করতে হতো। যার কারণে আমি কি করছি, এভাবে কাজ করার চেষ্টা করছি। এই যে প্রথমে কিন্তু বলছিলাম যে এটা বাস দিলে কিন্তু যে লুজ কানেকশনটা কিন্তু থাকবে না, এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই বোঝা দিচ্ছি। একটু এগিয়ে আসেন। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু অনেক বড়। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে অনেক বড়। বাস দেওয়ার পরেও কিন্তু অনেকটা ফ্রি থাকে, আর বাস না দিলে তো আরো বড় থাকবে, আরো ফাঁকা থাকবে। আসলে কষ্টের বিষয় যে আমরা যেগুলো প্রয়োজন, যেগুলো জীবনে চলার পথে প্রতি ক্ষণে ক্ষণে দরকার, সেটাই আমরা দেখি না, সেটাই আমরা করি না, শিখতে চাই না। যদি ছোট ছোট কাপড় পরে ভিডিও করা যায় তাহলে ভিউর অভাব থাকে না, কিন্তু যদি ভালো মানের কাজ করাই বা করি সেটা কিন্তু আমরা দেখতে চাই না। আসলে আপনারা যারা বাড়ি করবেন বা করবেন না, আপনার ভাইয়ের কাজে লাগবে, আপনার বাবার কাজে লাগবে। এই কাজটা যদি আপনার বিন্দু পরিমাণ ধারণা থাকে অবশ্যই আপনার উপকারে আসবে। কিন্তু আমরা তো বাঙালি যাই, আসলে কি বলবো, ভাষা নাই, বলার কোনরূপ ভাষা নাই। দেখতে পাচ্ছেন গাইস, আমার এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে, এটার কাজ শেষ। এখন আমি এটার কাজ করব। কষ্টই হচ্ছে, বলার অনেক কিছু থাকে, বললাম না। আসলে এক একটা রেগুলেটরের সিস্টেম এক এক রকম হয়, এটাতে অন্য কোনো ভুল নাই। যার কারণে আমি কিন্তু টেপ করে নিচ্ছি। টেপটা অবশ্যই একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো রকম ফাঁক না থাকে ভিতরে। একটু টেনে দিলেই কিন্তু সুন্দরভাবে এঁটে যাবে। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু এঁটে গেছে। এখন আমি এটা এভাবে ব্যবহার করব। আমার এই ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, তাহলে আমার সার্থকতা আসবে যে না আমি আপনাদের কিছু হয়তো বা বোঝাতে পারছি। এই যে হলুদ তারটা, এটা আমি এখন হলুদ তারটা পাশে দিয়ে লাভ নাই, আমি এই পাশেই রাখবো। কারণ আইপিএস যখন ব্যবহার করব অবশ্যই সুইচই ব্যবহার করব। যার কারণে কিন্তু আমি সুইচের পাশে রেখে দিলাম, যেহেতু আমার জায়গাও আছে। আর যখন আইপিএসটা আমি কাজ করাবো তখন কিন্তু এই দুটো বোর্ড খুললে আমার হয়ে যাচ্ছে, আমার এদিক খোলার দরকার হবে না। কারণ আমি আইপিএস এ একটা লাইট ব্যবহার করব আর একটা ফ্যান ব্যবহার করব। আইপিএস সিস্টেমটা হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুতে চলবে, যখন বিদ্যুৎ থাকবে না অটোমেটিকলি আইপিএস হয়ে যাবে, আমি বুঝতেই পারবো না যে আমার আইপিএস এ চলতেছে। যার কারণে কিন্তু আমি এই পাশেই রাখলাম। কাজ আসলে শেখার কোনো শেষ নাই, দিন যাচ্ছে, উন্নত মানের কাজ হচ্ছে। আপনার এই কাজ সম্পর্কে যদি ধারণা থাকে, আপনার পারিশ্রমিক আসবে মাত্র, যদি 20,000 টাকার কাজ হয় 10,000 থেকে 12,000-এর মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে, ধারণা থাকে, আপনি আমাকে বোঝাবেন, আমি আপনাকে বোঝাবো, সেই মতোভাবে আপনার কাজটা সুন্দর হবে। আর যদি আপনি কিছুই না বোঝেন, 100%
12,000 টাকার কাজ আপনাকে 20,000 টাকা দিতে হবে, কারণ আপনি কিছু বোঝেন না। এর কারণে কিন্তু আমি ভিডিওটা ছাড়ি ভাই, আমার নিজের স্বার্থের জন্য না। অ্যাকচুয়ালি আমি চাই যে সবাই ভালো থাকুক, ভালোভাবে কাজ বুঝে নিক, ভালোভাবে কাজ করুক। আপনি যখন ধারণা দিবেন আমার কাজটা ইজি হয়ে যাবে, আর আমিও আপনাকে ধারণা দেবো, আপনারও মনের মধ্যে একটা ভালো লাগবে। আর আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, তো সেই জায়গায় কিন্তু আপনার পারিশ্রমিক বেশি দিতে হবে। তাই অবশ্যই আমার এই ভিডিওটা না টেনে দেখবেন, যদিও অনেকটা বড় হয়ে গেছে। আসলে বড় হয়ে যায়, এত বড় একটা বোর্ডের কাজ করতে গেলে বড় হয়ে যায়। আপনারা না টেনে দেখবেন, শিখতে পারবেন, ধারণা পাবেন। আশা করি বুঝতে পারছেন। গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু বোর্ডটা সেটআপ করা হয়ে গেছে। আসলে আমি আমার কাজ ভালো বলতে পারবো না যদি আপনারা না বলেন। যদি ভালো হয় অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি খারাপ হয় সেটা তো আমাকে একটা সুপরামর্শ দিবেন, যাতে করে আমি আগামী দিনে ভালো কিছু করতে পারি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।